আসসালামু আলাইকুম বন্ধুরা, বিটকয়েন বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের ক্রিপ্টো ট্রেডারদের 10টি বড় ভুলের কথা বলবো, যে ভুলগুলির কারণে সে কখনো লাভ করতে পারে না। ইনফ্যাক্ট সে প্রতিদিনই এই ভুলগুলো করতে থাকে এবং এই কারণে সে ট্রেডিংয়ে কখনো লাভ করতে পারে না। ইনফ্যাক্ট সে অলওয়েজ লস করতে থাকে। তো আমি আপনাদের বলবো সেই 10টি মিস্টেক সম্পর্কে। যদি আপনারা এইগুলো ওভারকাম করতে পারেন, তাহলে আগামী 1 বছরে আপনাদের পোর্টফোলিওকে 10 গুণ বা তারও বেশি করতে কেউ থামাতে পারবে না। আমি ক্রিপ্টো ট্রেডারদেরকে বলবো এই ভিডিওটাকে বুকমার্ক করে নিন এবং প্রয়োজনে আরও 10 বার শুনুন, কারণ আমরা প্রত্যেক দিনই কোথাও না কোথাও থেকে অনেক ইনফরমেশন জোগাড় করি এবং সেই ইনফরমেশন অনুযায়ী ট্রেড করি এবং ট্রেডে লাভ লস হতেই পারে। কিন্তু আমরা যে জিনিসটা ভুলে যাই সেটা হচ্ছে বেসিক জিনিসগুলোকে ভুলে যাই। বেসিক যে ট্রেডিং করার ক্ষেত্রে যে সূত্র, সেই সূত্রগুলো আমরা সর্বদাই ভুলে যাই। বিশেষ করে স্টপ লস লাগানো ভুলে যাই। বিশেষ করে প্রফিট হলে আমরা সেল করার কথা ভুলে যাই, যে আরও প্রফিট দেবে। এগুলো আমি আর ডিটেলসে বলবো। তবে এই ভিডিওটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিও শেষে যদি আপনাদের মনে হয় যে ভিডিওটা অনেক ভালো, তাহলে আপনারা ভিডিওটি লাইক করতে পারেন এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে তা জানাতে পারেন। আমি চেষ্টা করব সবগুলো প্রশ্নের অ্যান্সার করার। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি আপনাদেরকে আবারও বলতেছি যে ভিডিওটাতে একবার না বারবার দেখুন, সম্ভব হলে প্রতি মাসে, সম্ভব হলে প্রতিদিন একবার করে দেখুন, কারণ এবং মেক শিওর করুন এই রুলসগুলো আপনি ফলো করতেছেন, কারণ এগুলো বেসিক রুলস এবং এগুলো ফলো করা একান্ত জরুরি। কারণ এগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার পোর্টফোলিও বা আপনার প্রফিট প্রতিদিনই আপনার নজরে আসবে এবং আপনার পোর্টফোলিও আগামী সম্ভাব্য কিছুদিনের মধ্যে আপনার পোর্টফোলিও ডবল ট্রিপল বা 10 গুণ বা 20 গুণ হয়ে যাবে। এটা সময় লাগবে না, কারণ ক্রিপ্টোতে এই মুহূর্তে এত পরিমাণ বুলিশ মুডে আছে যে ক্রিপ্টোতে মানি ইনকাম খুবই ইজি। তো ভিডিওতে একটা লাইক দিন যদি লাইক না দিয়ে থাকেন, এবং লাইক, শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, কারণ এইগুলোই আমাকে মোটিভেট করবে আরও ভালো ভিডিও বানানোর জন্য। প্রথম যে কথাটা আমি বলবো, প্রথম যে মিস্টেক, সেটা হলো ট্রেন্ডকে ফলো না করা। যেমন আপনাদেরকে বলি, যদি কয়েকদিন আগে একটা কয়েন ছিল এক্সআরপি কয়েন, তখন চলতেছিল প্রায় 70 থেকে 80 সেন্ট এই রেঞ্জে। তো এক্সআরপির একটা ব্যাড নিউজ আসলো, তখন অনেকে ট্রেন্ডকে ফলো না করে অনেকেই, যখন সেটা 20 সেন্ট কমে এসেছে 50 সেন্ট, তখন অনেকেই বাই করেছেন। তো বাই করার ফলে কী হয়েছে, তারা কিন্তু ট্রেন্ডকে ফলো করে নাই, কারণ ওটার অনেক খারাপ নিউজ এসেছিল, অনেক ব্যাড নিউজ এসেছিল ইউএসের ভিতরে। তো যার কারণে ওটা যখন 20 সেন্ট কমে গেল, তখন তো অনেকেই মনে করলো যে হ্যাঁ, এটার দাম অনেক কমে গেছে, আমরা এখন এটা কিনবো। না, ট্রেন্ডকে ফলো করতে হবে। কারণ দেখুন, ট্রেন্ডকে ফলো না করার ফলে কি হয়, যে 50 সেন্ট থেকে তারা কমতে কমতে 17 সেন্টে চলে আসলো। যদিও পরবর্তীতে আবার কিছু দূর উঠে গেছে, কিন্তু তারা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট তারা লস করেছে। তো এটাই হচ্ছে ট্রেন্ডকে ফলো না করা। আবার ধরুন, বিটকয়েন 20,000 থেকে 25,000-এ গেল, অনেকেই মনে করতেছে বিটকয়েনের দাম কমে যাবে, কিন্তু না, বিটকয়েন বারবারই আমি আমার ভিডিওতে বলতে আসছে যে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন অনেক দূরে যাবে। তো এটাই হচ্ছে ট্রেন্ডকে ফলো না করা। বিটকয়েন আজকে 50,000। তো ট্রেন্ডকে ফলো না করলে আপনি কি হবেন, হয়তো বা 10 বারের ভিতর আপনি 1 বার বা 2 বার হয়তো ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন, কিন্তু 8 বারই আপনি ফল করবেন এবং 8 বারই বড় একটা অ্যামাউন্ট ধরা খাবেন। এবং যদি আপনি ট্রেন্ডকে ফলো করেন, তাহলে হতে পারে 1 থেকে 2 বার আপনি মিস্টেক বা ছোটোখাটো কিছু লস করতে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদী আপনার অনেক ছোটো করে অনেক বেশি প্রফিট ইনকাম করতে পারবেন। 7 থেকে 8 বারই আপনি নিশ্চিত থাকেন আপনি ইনকাম করতে পারবেন। এটাই। এরপরে আসুন আমরা দ্বিতীয় মিস্টেক সম্পর্কে বলি। দ্বিতীয় মিস্টেক হচ্ছে সুইচ দ্য কয়েন। দেখা গেল আজকে একজন ট্রেডার একটা কয়েন কিনেছে, সেটা হচ্ছে ওসান। দেখা গেল 2 দিন পরে সে কয়েন কিনেছে, সেই কয়েনটা বিক্রি করে দিয়ে আরেকটা কয়েন কিনেছে টিআরএক্স। দেখা গেল তার 2 দিন পরে আরেকটা কয়েন কিনেছে স্কাই। তারপরে আরও 2 দিন পরে সে কয়েনটা বিক্রি করে কিনেছে সিআরবি। এইভাবে সে সুইচ দ্য কয়েন্স বারবার সুইচ করতেছে, কিন্তু সে একটা কয়েনেও দুই থেকে 3 দিনের বেশি স্টে করতেছে না। এবং সে মনে মনে বলতেছে যে শালা, আমি যখনই একটা কয়েন কিনি, যে তখনই একটা কয়েনের দাম ওখানেই থাকে, বাড়েই না, বাড়তেইছে না। এটা একটা বড় মিস্টেক। কারণ আপনি একটা প্রজেক্টে অন্তত কিছুদিন তো সময় দিতে হবে, 10, 15, 20 দিন তো সময় দিতে হবে। তাছাড়া বাড়বে কি, তা না হলে বাড়বে কি করে? এবং যখনই সে কয়েনটা সুইচ করতেছে, সে যে কয়েনটা বিক্রি করে দিচ্ছে, তখন দেখা গেল সেই কয়েনটার দাম বেড়ে যাচ্ছে এবং সে নতুন করে যে কয়েনটা কিনতেছে সেটা ওখানে স্টে করতেছে অথবা দাম কমে যাচ্ছে। তো তখনই সে মনে মনে মার্কেটের দোষ দেওয়া শুরু করে এবং মার্কেটকে গালি দিতে শুরু করে। তো এটা সবচেয়ে বড় ভুল, অন্যতম একটা বড় ভুল। এই ভুলটা করা যাবে না। আপনি একটা কয়েন কিনেছেন, স্টে করেন, আপনি প্রফিট হবে তারপরে সেল করবেন। থার্ড যে মিস্টেক হলো, সেটা হলো খুব তাড়াতাড়ি একটা বড় একটা অ্যামাউন্ট ইনকাম করার চেষ্টা করা। কারণ এটা
আপনাকে মাথায় রাখতে হবে এই মার্কেটে সবাই ইনকাম করতে আসে, এবং কোনো কয়েন এমন না যে আপনি ইনভেস্ট করেছেন আপনাকে টাকা দেওয়ার জন্য তারা বসে আছে। কারণ সবাই এখানে আসে ইনকাম করার জন্য। আর যে কয়েনগুলোর মালিক তারা কিন্তু সবসময় এটাই চেষ্টা করে, বা তারা যখন প্রফিট দেয় তখন একজনকে লস করে আর একজনকে লাভ করায়। কারণ একজনের টাকা, একজন ট্রেডারের টাকা আর একজন ট্রেডারকে দিচ্ছে, একজন ট্রেডার লস করতেছে, একজন ট্রেডার লাভ করতেছে। সুতরাং আপনাকে এখানে ওইরকম করে চিন্তা করলে হবে না যে আমি আজকে টাকা লাগালাম আমার টাকা 2 দিনে ডবল হয়ে যাবে। এটা সম্পূর্ণ একটা ভুল চিন্তা ভাবনা, এবং এই ভুল থেকে আপনাদেরকে বেরোতে হবে। এমন হয় নাই যে এখানে কেউ অনেক বড় হয় নাই, কিন্তু তাদের জন্য নির্দিষ্ট অ্যামাউন্ট এবং নির্দিষ্ট একটা টাইম পিরিয়ড তারা দিয়েছে। যেমন আমি উদাহরণস্বরূপ একটা কয়েনের নাম বলি, ইথারিয়াম। 2017 সালে এই কয়েনটা ছিল $5 থেকে $7। তো বর্তমান যেটার প্রাইস মোটামুটি আপনার $1800-1900 মতো। তো হয় না যে এমন না, আবার অনেকে আছে যে $100-200 লাগে, তারা চিন্তা ভাবনা করে যে এটা আমাকে আগামী 1 বছরে 1 কোটি টাকা দিবে, বা 10 লাখ বা 20 লাখ টাকা দিবে। এটা একদম ভুল ধারণা, এবং এটা করার জন্য বড় একটা অ্যামাউন্ট ইনকাম করার জন্য এখানে বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে, এবং একটা বড় একটা টাইম পিরিয়ড আপনাকে দিতে হবে। তাহলেই আপনি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট নিয়ে বা ডিসেন্ট একটা অ্যামাউন্ট নিয়ে বের হতে পারবেন। যেমন এরকম কিছু প্রজেক্ট, যেমন একটা ডট, চেইন লিঙ্ক, পলকা ডট, এগুলো কয়েনে আপনি দীর্ঘমেয়াদে দেখতে পারেন। আজকে কিনে রাখেন, আগামী 1-1.5-2 বছরের জন্য স্টে করেন, আপনার টাকা অন্তত 10 থেকে 15 গুণ বা 20 গুণ বা তারও বেশি আপনাকে দিয়ে যাবে ইনশাল্লাহ। ফোর্থ যে মিস্টেক হলো সেটা হলো ডিসাইড না করতে পারা যে আপনি একজন ট্রেডার নাকি আপনি একজন ইনভেস্টর। একজন ট্রেডার হলো, সেই ট্রেডার হতে পারে একজন ডে ট্রেডার, অথবা মান্থলি ট্রেডার, অথবা উইকলি ট্রেডার, অথবা প্রফিট হওয়ার পরে ডবল বা ট্রিপল হওয়ার পরেই আপনি এখান থেকে এক্সিট করবেন। এটা আপনাকে প্রথমে ডিসাইড করতে হবে। অথবা আপনি একজন লং টার্ম ইনভেস্টর, হয়তোবা আপনি আজকে কিনেছেন, আজ থেকে 2 বছর বা 3 বছর পরে বিক্রি করবেন। সো এটা আপনাকে আগে ডিসাইড করতে হবে, তাহলে আপনি প্রফিটকে এখান থেকে বের করতে পারবেন। তো আপনি যদি ট্রেডার হন, তাহলে আপনি যদি একদিনের ট্রেডার হন, তাহলে দিন বা দিনই ট্রেড শেষ করবেন। অথবা যদি আপনি একজন উইকলি ট্রেডার বা মান্থলি ট্রেডার হন, তাহলে মাস শেষে একটা ডিসেন্ট প্রফিট হলে আপনি বের হয়ে আসবেন। অনেকে, আমার জীবনে অনেক দেখা যায়, একটা কয়েন কিনেছে, সেটা 3 গুণ 4 গুণ বা 5 গুণ হওয়ার পরেও সে বিক্রি করে নাই, এবং দেখা গেছে পরবর্তী 2-3 মাস পরে যেখানে কিনেছিল তার সাথেও ডিপে চলে আসছে, তার সাথেও কমে চলে আসছে। আমার দেখা অনেকে এরকম আছে। তো আপনাকে এটা আগে ডিসাইড করতে হবে যে আপনি লং টার্ম ট্রেডার নাকি শর্ট টার্ম ট্রেডার, অথবা একজন ইনভেস্টর। তো ডিসাইড করতে পারলে আপনি এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারবেন। 6 নম্বর যে মিস্টেক সেটা হচ্ছে লোভে পড়ে যাওয়া বা লোভ না করা, অর্থাৎ গ্রিডি না হওয়া। যেমন ধরুন, আপনাকে আমি একটা কয়েন বলেছি, বা আপনি নিজে একটা কয়েন কিনেছেন, সেই কয়েনটা আমি বলি বা যে কেন বলুন, আপনি কত দূরে যে এক্সিট করবেন সেটা ডিসাইড করে নেওয়া আগেই। যেমন ধরুন, আপনি একটা কয়েন কিনেছেন $4, আপনার রেঞ্জ হওয়া উচিত $8 বা $7, $8, $9, এই রেঞ্জ হওয়া উচিত। তার সাথে বেশি কখনোই রেঞ্জ হওয়া উচিত না। ধরুন আপনি $4 কিনেছেন, আপনি সেই কয়েনটা বেড়ে $8 হয়েছে, আপনি বিক্রি করেন নাই। সেই কয়েনটা $12 হয়েছে, আপনি বিক্রি করেন নাই। সেই কয়েনটা হয়তোবা $15 হিট করেছে, তারপরে আপনি বিক্রি করেন নাই। আপনি স্টে করতেছেন, ভাবতেছেন আরও বাড়বে, আরও বাড়বে, আরও বাড়বে। একটা কথা মনে রাখবেন, কোনো কয়েনই কখনো অল টাইম সব সময় বাড়তেই থাকবে না। বাড়বে এইরকম না। ওই কয়েনটা একটা সময় বাড়তে একটা সময় আবার ডাউন হতে ডাউন, এভাবে ডাউন ট্রেন্ডে আসবেই। তো সেই কয়েনটা আপনি $15 বেচলেন না, সেই কয়েনটা দেখা গেল যে আরও 5-7 দিন 10 দিন পরে দেখা গেল $9 আসলো, তখনও আপনি বেচলেন না। সেই কয়েনটা আরও কিছুদিন পরে দেখা গেল $6 হয়ে গেল, এবং তার আরও কয়েকদিন পরে দেখা গেল যে আপনি $4 কিনেছিলেন, তার সাথেও কমে গেল। এবং এইরকমই সাধারণত হয় এই মার্কেটে। সুতরাং আপনি আপনার প্রফিটকে বুক করবেন অলওয়েজ। আপনি অলওয়েজ যখনই আপনার কয়েনটাকে ডবল হবে, অলওয়েজ আপনি সেটা সেল করে দিবেন। এটাই আপনি করবেন, কারণ এখানে লোভ করলে আপনি একটা না একটা সময় যায় এখানে লস করবেনই। নাম্বার 7 এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এখানে ক্রিপ্টো মার্কেট হচ্ছে খুবই ভোলাটাইল মার্কেট, এবং এই মার্কেটে ততটুকুই ইনভেস্ট করবেন যতটুকু আপনি অ্যাফোর্ড করতে পারবেন। অর্থাৎ যতটুকু টাকা যদি আপনার লসও হয়ে যায় এখানে, তারপরে আপনি কখনো প্যানিক হবেন না, কারণ এই মার্কেটটা খুবই ভোলাটাইল। আজকে বিটকয়েন 50,000 আছে, কাল বা পরশু, বা ধরেন যে 15 দিন বা 1 মাস পরে এটা $25,000 আসতে পারে। তো যখন যদি আসেও, তবুও আপনি কখনো যেন পিনিক না করেন। এই পরিমাণ টাকা বা এই পরিমাণ আপনার মানিটাই এখানে লিকুইড করবেন, বা এই পরিমাণ মানি দিয়ে আপনি ইনভেস্ট করবেন। এর সাথে বেশি ইনভেস্ট কখনোই করবেন না।
8 নম্বর যে কমন মিস্টেক আছে এটা হলো একবারে সবগুলো কয়েন একবারে সবগুলো মানি বাই করা একটা ক্রিপ্টোকারেন্সি, একবারেই সবগুলো 100% কিনা। এটা কখনোই করবেন না, এটা একটা বড় মিস্টেক। এই মিস্টেকটা কখনোই করবেন না। আপনার কাছে যদি $1000 থাকে তাহলে আপনি সর্বপ্রথম যেটা করবেন 40% বাই করবেন, এবং যদি ডিপে আসে তার জন্য আপনি প্রিপেয়ার থাকবেন, এবং দেখবেন যদি সেটা আরও হয়তো কিছু কমে আসলো 10% বা 15%, তখন আপনি আবার 40% কিনলেন। যদি আরও কমে আসে তখন আপনি বাদবাকি 20% সেই কয়েনের কিনতে পারবেন। তো এইভাবে ক্রয় করলে হবে কি, আপনার কখনো দাম কমলেও আপনার কখনো প্যানিকই হবে না, এবং ইজিলি আপনার একটা সময় যেহেতু 3বার কমে গেছে দাম, সেহেতু আর কমার সম্ভাবনা খুবই কম, এবং আপনার টেনশনও হবে না কখনো যে দাম কমেছে আমার টেনশন হচ্ছে, এটা কখনো হবে না। যার কারণে আপনারা পার্ট বাই করবেন। আর এই জন্য আমার একটা ভিডিও আছে 3 পার্ট ইনভেস্টমেন্ট সিক্রেট নামে, সেই ভিডিওটা দেখে নেবেন। এছাড়াও আমার টেলিগ্রামে আমার সাথে সরাসরি কানেক্টেড থাকতে পারবেন। ডিসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, সেটাতে আপনারা জয়েন করবেন ইনশাল্লাহ। তো আপনারা অলওয়েজ যেটা করবেন 3 পার্ট ইনভেস্টমেন্ট করবেন। যে কোনো একটা কয়েন যারা লং টার্ম ইনভেস্টমেন্ট বিশেষ করে তারা অবশ্যই 3 পার্ট ইনভেস্টমেন্ট করবেন অবশ্যই। 9th যে মিস্টেক হলো সেটা হলো ফাড এবং ফোমোর ভিতরে বাই করা, এবং আরও যে এক্ষেত্রে ফাডটা হলো যে আপনার কোনো ফ্রেন্ড বা কারো কোনো ট্রেড দেখেছেন, সে একটা ভালো একটা প্রফিট করেছে, সেখান থেকে আপনি হিংসা করলেন, বা আপনার মনে হলো সে তো এটাতে করছে, আমিও এটাতে করি। এই ধরনের কখনোই করবেন না, অর্থাৎ ফোমোতে কখনো বাই করবেন না। একটা কয়েন 40% বা 50% বা 60% বেড়ে গেছে, সেই কয়েন কখনোই বাই করবেন না। আপনার উচিত হবে এরকম কোনটা বাড়তে পারে সেরকম একটা প্রজেক্ট বের করে সেটা বাই করা। সুতরাং আবার অনেক ক্ষেত্রে হয় কি যে একটা কয়েন একটা ভালো একটা প্রজেক্ট আপনি ক্রয় করেছেন, দেখা গেলো একটু ডিপে আসছে, হয়তো বা 10% বা 15% বা 20% ডিপে আসছে, সেই ফোমোতে সেই দাম কমে যাওয়াতে প্যানিক করে সেই কয়েন সেল করে দেওয়া, দেখা গেলো 2 দিন পরে আপনি যে প্রাইস রেঞ্জে বাই করেছেন তার চাইতেও বেশি দূরে চলে গেছে, তার উপরে চলে আসছে। তো এই জন্য যদি কখনও ডিপেও যায় আপনারা কখনও প্যানিক নিয়ে সেল করবেন না, অর্থাৎ ধৈর্য ধারণ করা। টোটাল ক্রিপ্টো মার্কেটটা অনেক ভোলাটাইল মার্কেট, এবং এখানে সাইকোলজিক্যাল গেমটাই অনেক বড় গেম। এই গেমে যদি আপনি জয়ী হতে চান তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং প্যানিক হওয়া যাবে না। যদি আপনি ধৈর্য ধরে থাকেন তাহলে আপনি অবশ্যই একটা সময় প্রফিট নিয়ে এখান থেকে বের হতে পারবেন। কারণ আপনাকে আমি যদি বলি 2017-18 সেশনে বিটকয়েন চলে গিয়েছিল $20,000, এবং 2018 সালের শেষের দিকে সেটা চলে আসলো $3,000। তো দেখুন, আপনি যদি প্যানিকে ওই সময় ব্যয় করতেন, সেল করে দিতেন $3,000 বা $4,000, তাহলে আজকে কিন্তু আজকে দেখুন, আজকে বিটকয়েন $50,000। সো এখন কিন্তু আপনি ভালো একটা প্রফিটে থাকতে পারবেন। তো এখানে প্যানিক হওয়া যাবে না। আর সাধারণত অল্টার কয়েনে এত সময় লাগে না, সাধারণত 1 মাস 2 মাসের ভিতরে এটা রিকভার করে, বা 6 মাসের ভিতরে এটা রিকভার হয়ে যায় মোটামুটি। সুতরাং আপনার কখনোই প্যানিক নেবেন না। একটা কয়েন আপনার লসে আছে, সেটা কখনোই আপনি সেল করবেন না, আপনি প্রফিট নিয়ে অবশ্যই বের হবেন এখান থেকে। 10th যে মিস্টেক সেটা হলো প্রফিট বুক না করা। ধরুন আপনি একটা কয়েন কিনেছেন, সেই কয়েনটা ডবল হয়ে গেছে, আপনি সেল না করা। যদি সেল নাও করেন তাহলেও আপনারা যেটুকু প্রফিট হয়েছে বা যেটুকু প্রফিট আপনি নেবেন সেখানে স্টপ লস লাগান। যদি সে কয়েনের দাম কমেও যায় তাহলে আপনার যে প্রফিট, যতটুকু প্রফিট আপনি নিতে ইচ্ছুক সেই প্রফিটে আপনি স্টপ লস যদি লাগিয়ে থাকেন তাহলে সেইটুকুতেই সেল হয়ে যাবে। তো সর্বদা আপনারা প্রফিট বুক করবেন। কারণ আমি অনেককে দেখেছি যে একটা কয়েন কিনেছে এবং সেটা প্রফিট দিচ্ছে, কিন্তু সে তো কখনো সেল করে না। দেখা যায় কিছুদিন পরে সেই কয়েনটা যেখানে কিনেছিল তার চাইতেও কমে যায়, ডিপে চলে আসে। সুতরাং আপনারা কখনো এই ভুল করবেন না। আরেকটা যেটা করবেন সেটা হলো, আপনারা যদি মার্কেটে $500 ইনভেস্ট করে থাকেন তাহলে যখন আপনার পোর্টফোলিও $1,000 হবে, আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যে $500 সেটা সাথে সাথে উঠিয়ে নেবেন মার্কেট থেকে। এই ভুলটা কখনোই করবেন না, নিজের টাকা মার্কেটে ফেলে রাখবেন না। আরেকটা যেটা মানুষ করে সেটা হচ্ছে যেটা ট্রেডাররা যে ভুলটা করে সেটা হচ্ছে যে একটা কয়েনে তাদেরকে একটা ডিসেন্ট অ্যামাউন্ট একটা প্রফিট দিয়েছে, সে তাড়াহুড়া করে আরেকটা কয়েন কিনে। এটা কখনো করবেন না। আপনি ধৈর্য ধরুন, ভালোভাবে রিসার্চ করুন, ভালোভাবে রিসার্চ করার পরে আরেকটা কয়েন কিনুন। আপনি রিসার্চ করে সেই কয়েনটা পার্ট বাই পার্ট কিনুন। আবার আরেকটা যে ভুল করে যে একটা কয়েনে সবগুলো অ্যামাউন্ট ইনভেস্ট করা, এটা কখনোই করবেন না। আপনারা অলওয়েজ সর্বনিম্ন 3টা কয়েনে ইনভেস্ট করবেন। তাহলে যদি একটা কয়েন যদি খারাপ রেজাল্টও দেয়, আর 2টা কয়েন আপনাকে উঠাই দেবে। এই ভুলগুলো করা থেকে বিরত থাকুন, এবং এইগুলো যদি মেনে থাকেন আপনারা, তাহলে আপনারা ভালো একটা অ্যামাউন্ট অলওয়েজ প্রফিটে থাকবেন, কখনোই লসে থাকবেন না। তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে, আবারও বলতেছি, লাইক করুন, আর নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করুন, আর যদি ভালো লাগে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ।